ইউনুসকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। দেখেন না আপনারা, আয় আয় একটা মাস পর্যন্ত ইউনুসকে হজম করতে পারে নাই। ইউনুস নবীর নাম হওয়ার কারণে ডক্টর ইউনুসকেও ভারত হজম করতে পারবে না, আমেরিকা হজম করতে পারবে না, উগলা বের করে দেওয়া লাগবে। জোরে কোন কথা ঠিক কি না? একজন বলে কয়, হুজুর আসলে ইউনুস বসার কারণে আমার একটা গজল বারবার মনে হয়। এগুলো কি গজল ভাই? আমরা যখন শুনলাম ডোনাল্ড ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট হলো, তখন কিছু গুজব লিক বলা শুরু করলো, এইবার ইউনুস পলাবি কোন দিক দিয়ে। কিন্তু আমার একটা গজল খালি আমার ইমান বেড়ে দেয়। কি গজল? বলে, নবী ইউনুস নবীরে খাইল মাছেতে গিলিয়া, ফেরেশতা পাঠাইলেন আল্লাহ এসমে আজম দিয়ে। একটা মাস পর্যন্ত ইউনুসকে হজম করতে পারে নাই। ইউনুস নবীর নাম হওয়ার কারণে ডক্টর ইউনুসকেও ভারত হজম করতে পারবে না, আমেরিকা হজম করতে পারবে না, উগলা বের করে দেওয়া লাগবে। জোরে কোন কথা ঠিক কি না? ইউনুস নবীরে খাইল মাছেতে গিলিয়া, ফেরেশতা পাঠাইলেন আল্লাহ ইসমে আদম দিয়া। দমে দমে সে হরদম পড়ে সে ইসমে আজম, মাছেরই উদর হইতে বাঁচাইলা প্রাণ। সবাই বলেন আল্লাহু আল্লাহু, তুমি জাল্লে জালালুহু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। আপনারা গতকাল ফেসবুকে দেখছেন, গতবার দেখেন নাই? বাংলাদেশের সব উপদেষ্টা নাকি পলাছে। ভারত একটা চ্যানেল থেকে বলতেছে ইউনুসকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। দেখেন না আপনারা, আয় আয় হাসনাত সার্জিস কোথায় গেল আর খুঁজে পাওয়া যাচ্ছে না, অনুবীক্ষণ যন্ত্র লাগালেও আর দেখা যাচ্ছে না। হায়, চট করে নাকি আপা চলে আসতেছে, তোমরা সজাগ থাকো। কি গুজব রে! এখন কিছুদিন পর দেখা লাগবে বাংলাদেশের গুজবটাই হলো সবচাইতে বড় গুজব। জোরে কোন কথা ঠিক কিনা ভাই? ভারত ভয় দেখাচ্ছে বাংলাদেশ যদি কিছু বেশি কিছু করে আমাদের হাতে পাওয়ার আছে। ফাটাকেষ্ট মিঠু চক্রবর্তী কি কথা জানেন? ওর বাড়ি কিন্তু বাংলাদেশি, কিন্তু ভারতের যা খুব মরদ হয়ে গেছে। তো বলতেছে আমরা যদি ভারত ইচ্ছা করি বাংলাদেশকে দখল করতে আমাদের 15 দিনও লাগবে না। শোনেন, আমরা কি নিয়ে লড়াই করব? ওর কাছে পারমাণবিক বোমা আছে, অস্ত্র আছে, সৈন্য আছে, আমাদের কি আছে? মাশাআল্লাহ মাশাআল্লাহ, এটাই শুনবার চাচ্ছিলাম। আমাদের জাতির পিতার ঈমান ছিল যত বড়ই নমরুদের চুলা থাক সমস্যা নেই, ঈমানের কাছে নমরুদের আগুন যেমন কিছু না, ভারতের যত অস্ত্র থাক বাংলাদেশের মুসলমানের কাছে কিছুই না। যেরকম ঠিক কিনা? কয়েকদিন আগে কি বলেছিল যে আমরা পেঁয়াজ বন্ধ করে, চিনি বন্ধ করে, আলু বন্ধ করে না খেয়ে মারবো। আল্লাহ কয় তোরকে লাগবে না। বাংলাদেশ যে উর্বর ভূমি আগে হচ্ছিল মন বিঘাকে 80 মন, এবার হচ্ছে 145 মন। শিবগঞ্জ আমার শ্বশুর বাড়ি, কয় হুজুর আলু জীবনে এরকম হয় আমরা দেখিনি, খালি মাটি টানতে দেখি আলু, ভিতরে একটাও মাটি, সব আলু খেয়ে বড় হয়ে গেছে। আমিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। এরপরে আল্লাহ বলেছেন ফালিয়াবুদু রব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। ওয়া আমানাহুম মিন খাউফ। আল্লাহ বলতেছেন ওই ঘরের মালিকের তোমরা গোলামি করো, নামাজ পড়ো, আমি আল্লাহ তোমাদেরকে সঙ্গে সঙ্গে 2টা পুরস্কার দিব। 1 নম্বর পুরস্কার হলো তোমাদের রিজিকের কোনো পেরেশানি করা লাগবে না, ক্ষুধা দারিদ্র তোমাদেরকে স্পর্শ করতে পারবে না। আর সমস্ত ভয় থেকে, যত ভয় আছে, অ্যাটমের ভয়, হাইড্রোজেনের ভয়, বোমার ভয়, অস্ত্রের ভয়, সমস্ত ভয় থেকে আমি আল্লাহ তোমাদেরকে পুরোপুরি নিরাপত্তা দিয়ে দিব। নিরাপত্তা দেওয়ার মালিককে আরো জোরে আলহামদুলিল্লাহ। 1 নম্বর হলো নামাজ। এই 4টা বিষয়ের মধ্যে 1 নম্বর হলো নামাজ। এই নামাজটা এত গুরুত্বপূর্ণ, রাসূল বলেছেন লা সালাতা লা ঈমানা, যার নামাজ নাই তার ঈমান নাই।
খালি ঠিক কয়েকজন কথা, এই জায়গাত কিন্তু আর জবান খুলতেছেন না। কারণ আপনাদের মধ্যে এমনও মানুষ থাকতে পারে যারা মাগরিবও পড়েনি, এশাও পড়েনি। আপনারা বলেন তো, যারা মাগরিব এসে পড়েনি এরা ফজর পড়বে? কিসের কয় পড়তে পারে? 5 ওয়াক্ত নামাজের মধ্যে সবচাইতে কষ্টের নামাজ হলো ফজরের নামাজ। এই ঠান্ডার দিনে ফজর পড়া মানে কি, অনেক হুজুরাও পর্যন্ত ফেল করতেছে রে ভাই। হ্যাঁ, হুজুরাও করতেছে, কি করবেন? তো যারা মাগরিব এশার নামাজ পড়েননি, এই হাদিস অনুযায়ী তাদের খবর কি হলো? লা সালাত আলা দীন, যার নামাজ নাই তার কোনো ধর্ম নাই। বাইনাল আবদি ওয়াল কুফরি তরকুস সালাত, বান্দা কাফের মধ্যে পৃথক করার জিনিসটার নামই হলো নামাজ। এই নামাজ ওয়াজ দেওয়া হবে না। কাতুলি সাহেব বললেন 32 বছর, আমি বললাম 42 বছর। আরো 100 বছর ওয়াজ করেন, ওয়াজ দিয়ে নামাজ হবে না, হবে না। এই জন্যে নবুয়তের 10ম বৎসরে আল্লাহ নবীকে নামাজ দিলেন। এরপরও নবী 3 বছর মক্কায় ছিলেন। প্রকাশ্যে আজানও হয়নি, প্রকাশ্যে জামাতও হয়নি। রাসূল কয়, আল্লাহ আপনি কোরআনে বললেন ও আকিমুস সালাত, নামাজ কায়েম করো, কিন্তু আমরা তো পারতেছি না। নামাজ পড়তেছি একা একা ভয়ে ভয়ে, একজন খাড়া করেছি আরেকজন নামাজ পড়ে, তাহলে কায়েম কেমনে হবে? পড়াই যাচ্ছে না। করোনার সময় আমরা পড়বারই পারিনি, জোরে কোন কথা ঠিক কিনা? আমার মাদ্রাসা মসজিদে তারাবির সময় সব মসজিদে ঘোষণা করে দিছে যে ইমাম, মুয়াজ্জিন, মসজিদ কমিটি সহ সর্বমোট 12 জন। করোনার ভয়ে এখন কমিটি সব লোক নামাজ পড়ার গেছে, যদি মরে যাই এখন সাধারণ মুসলিম আর ঢোকার জায়গাই নেই। সব হচ্ছে এখন মাদ্রাসার মসজিদে। হুজুর আপনি কি করবেন বাইরে? তাহলে 2 জন তোমরা গেটত খাড়ায় থাকো, পুলিশের কোনো গাড়ি দেখলেই খালি একটু ইশারা দিবা। আমরা এক সময় 2 জন একটা গাড়ি দেখে মনে করছে পুলিশের গাড়ি, যে পুলিশ পুলিশ কতি, কার স্যান্ডেল ঘুড়ি পড়ে আছে ভাই, মারছে দৌড়। নিয়ত করার পরেও নামাজ ছাড়ে দৌড়াচ্ছে। করোনার ভয় কিন্তু না, পুলিশ জরিমানা করবে। 12 জনের জায়গায় 32 জন হলো কেন? সমস্যা। আল্লাহ বলেন, হাবিব মক্কায় আপনাকে আমি নামাজ দিয়েছি, কিন্তু নামাজ কায়েমের পরিবেশ মক্কায় নাই। নামাজ কায়েমের পরিবেশ করতে গেলে আপনাকে যেতে হবে মদিনা। দিনের বেলা না, রাত্রে বেলা, গভীর রাত্রে মক্কা ছেড়ে আপনাকে মদিনায় হিজরত করা লাগবে। চিন্তা করে দেখেন, নামাজ কায়েমের জন্য নবী মক্কা ছেড়ে কোথায় যাবেন? একটু হোহা করেন, কোথায় যাবেন? গভীর রাত্রে একদিন হিজরতের হুকুম হবে, সেই দিন আপনি মক্কা ছেড়ে মদিনায় যাবেন। আল্লাহ হিজরতের হুকুম দিল ওই দিন, যেদিন মক্কার 37 জন নেতা আল্লাহ নবীর বাড়ির চারিধার ঘেরাও করছে। যতদিন নবীর বাড়ির চারিধার ফাঁকা ছিল, কেউ ঘেরাও করেনি, তখন আল্লাহ হিজরতের হুকুম দেয়নি। যেদিন দিছে সেদিন নবী জানলা দিয়ে দেখতেছে, দাও লিয়া, চাইনিজ কুড়াল লিয়া, ফালা লিয়া, লাঠি লিয়া নবীর বাড়ির চারিধার ঘেরাও করছে। আল্লাহ বলতেছে এখন হিজরত করেন। নবী কয়, কে রে? এরকম কঠিন অবস্থা আল্লাহ হিজরত করতে বলার পিছনে আল্লাহর কারণ কি? যেদিন কেউ ছিল না সেদিন আল্লাহ হিজরতের হুকুম দিল না, আর আজকে এইভাবে বাড়ি ঘেরাও করছে, আর এখন বলতেছে হিজরত করেন। আল্লাহ নবী ডাক দিলেন, আলী। লব্বাইকা রাসূলুল্লাহ। নবী বলেন, আলী আমার বিছনায় তোমাকে ঘুম পাড়তে হবে, ওড়ে তামানে চাদর দিয়ে। আলী বলতেছেন, হুজুর কেন? বলে, দেখো চারিধার আমার ঘেরাও করছে মারার জন্যে, তুমি আমার বিছনাতে এমনভাবে থাকবে ওরা যেন মনে করে আমি ঘুমে আছি, এই মনে করে তোমাকে বসাবি, মনে করবে নবী ঘুম পাড়তেছে, ঘরের থেকে বাড়ায় না করে জানলা দে মার, এই মনে করে তোমাকে বসা মারবে আর আমি চলে যাব। আলী কয়, হুজুর আপনি কোথায় যাবেন? বলো, অত শোনার দরকার নাই, বিছানায় ঘুম পাড়বো কিনা সেটা কর, কিন্তু আমার মনে করে কিন্তু মারবি।
এইরকম কথা বললে কেউ বিজনেস শুদ্ধে? হযরত আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার আপত্তি নাই। রাসূল বলে, আলী একটাবার চিন্তা করো। আলী বলতেছে, আমার জীবনের চাইতে আপনাকে ভালোবাসি, আপনি নিরাপদ হলেই ইসলাম নিরাপদ হবে। ওরে তামানে চাদর দিয়ে হযরত আলী ঘুমায় গেলেন। রাসূল তো মানুষ, মনের মধ্যে সন্দেহ হচ্ছে, কেরে ঘুমালো না কান দিচ্ছে। চাদরের মুড়ি তুলে দেখে, ওরে বাবা, জানে মৃত্যুর বিছানা, তারপরে ঘুম পাড়ে। জানে রাত 12টায় ফাঁসি হবে, তারপরেও ঘুমাই। আছে না নাই? মীর কাসেম আলী উকিলকে বলতেছে, কেরে খবর কি? বলে, আজকে রাত 12টায় আপনার ফাঁসি হবে স্যার। বলে, এখন বাজে কয়টা? 9:30। আলহামদুলিল্লাহ, এখন 2.5 ঘন্টা আছে। ঘুম পাড়ি, বসতে কি করবো? 2 ঘন্টা ঘুম পাড়ি, চেতন যদি না পাই আমার ডাক দিও। উকিল কই, মানুষ না পাগলা রে, চেতন পাবি না মানে? উকিল মন খারাপ করে চলে গেছে। 2 ঘন্টা পরে এসে দেখে ফাঁসির কন্ডম ছেলে নাক ডেকে ঘুম পাড়তিছে। উকিল চিন্তা করে 8 ঘন্টা পর ফাঁসি হবে, এই মানুষটা এরপরও কেমনে ঘুমায়? পায়ের বুড়া আঙ্গুলে যখন একটু নড়াইছে, ঘুম থেকে চেতন পায়। বলে, উকিল ভাই, ফাঁসির কি সময় হয়েছে? বলে, এখনো 8 ঘন্টা বাকি আছে। ওযু করে 2 রাকাত নামাজ পড়ে, পবিত্র কোরআন থেকে সূরা মুলক, সূরা মুজাম্মিল তেলাওয়াত করে। বলে, উকিল ভাই, আমার কয়েকটা কাপড়ের মধ্যে সবচাইতে ভালো কাপড়টা আমাকে বাছাই করে দাও। উকিল ভালো পাঞ্জাবিটা বাছাই করে দিলে, ওইটা যখন গায়ে দিয়া বলে, ভাইজান তোমার কাছে কি চিরুনি আছে? বলে, হ্যাঁ। চিরুনির যখন চুল হাসড়ায়, বলে, দেখো তো আমার কেমন লাগতেছে। উকিল কান্দার বলে, স্যার আপনার ফাঁসি হবে, আপনি কি শ্বশুর বাড়ি যাবেন? এমন করে কেন সাজতেছেন? আল্লাহর ওলি চোখে পানি নিয়ে মুচকে হাসিতে বলতেছে, ঘুমের মধ্যে আল্লাহ পাক আমাকে জানাইছে, অন্যায়ভাবে যাদের ফাঁসি দেওয়া হবে তারা মরবে না, তাদেরকে আল্লাহর জান্নাত দিয়ে বরণ করা হবে। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। নবী দরজা খুলে বের হলেন, দেখে শিয়ালের চোখের মতন ওরকে চোখ জ্বলতিছে। খালি নবীর দরজার দিকে, বাড়ির দিকে এমন ভাবে তাকে আছে। রাসূল কয়, আল্লাহ কি করি? আল্লাহ কয়, কিছু করা লাগবে না, আপনার কাছে যে অস্ত্র আছে। অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। সব সমস্যার সমাধান। এই আয়াতকে আপনারা বিশ্বাস করলেন না? করছেন? এই আয়াতের বাংলা অর্থ কি? একটা স্লোগান দিলি তো অর্থ বার হয়ে যায়। আমি যেই বলবো সব সমস্যার সমাধান, আপনারা বলবেন দিতে পারে আল কোরআন। সব সমস্যার সমাধান কোরআনের 3টা আয়াত এক মুষ্টি বালুর মধ্যে পড়ে। রাসূলকে আল্লাহ বললেন উপর দিকে ফিকায় দেন। রাসূল যখন বালু নিক্ষেপ করে, ওই বালুটা আল্লাহ 37 জন নেতার চোখে সমানভাবে ঢুকিয়ে দিছে। ওর হাতে যে লাঠি আছিল, রামদাওয়া ছিল, বর্ষা ছিল, সব ফেলা দিয়া খালি। রাসূল কয়, আল্লাহ ওরকে অস্ত্র দিয়ে ওরকে এখন বসান যায়, মানে কোনো দিকে খেয়াল নাই, চোখ ডলতি তার খেয়াল আছে। আল্লাহ বলেন, আজকে মারের দিন না, সময় মতো মার হবে। 24 সালের 5 আগস্টে, ধরে ঘর কথা ঠিক কিনা? আজকে মারের দিন না, 15.5 বছর একটু ধৈর্য ধরা লাগবে। ধরে ওই বনার বেশি দিন তোদের মাজারে। এই গানটা কিন্তু হাসিনা কছে, জানেন আপনারা? যখন বিমানত চড়ে পলে যাচ্ছে, কিছুদিন আগে কিন্তু বেগম খালেদা জিয়াও বিমানত চড়িছে, চড়েনি ভাইজান? দেখেন তো চড়ার একটা মোশান কি। আসলে এই মানুষটাকে হাসিনা খুব অপমান করছে, যার 2টি এতিম সন্তানকে লালন পালন করছে, আর সেই মহিলাকে এতিমের অর্থ আত্মসাতের একটা মিথ্যা কেস দিয়ে অন্যায়ভাবে 5 বছর জেল দিল, আপিল করলো, 10 বছর হয়ে গেল।
আপনি কোন তো আপিল করার পরে সাজা বাড়ে না কমে? হায় হায় হাসিনা, তোর দুঃখে বাঁচি না রে, কি কামড়া করলো। কতবার তার কাছে অসুস্থ হয়েছে, বিদেশে চিকিৎসা করার একটা আবেদন করলো, একটাই কথা বলে, আইনে কোনো ফকর নাই, আইনে কোনো ফাঁক নাই। আল্লাহকে আইন কাক কয়, আমি আল্লাহ দেখামো, তোর কোন কথা ঠিক কিনা? হাসিনা, তোমার পলানোর ভিডিও আমরা দেখছি। শেখ রেহানা খালি মাটির দিকে মাথা করে হাঁটছে, আর হাসিনা খালি চারিদিকে দেখলো। তখন হাসিনা মনে মনে গান কাছে, যাবার কালে এক সামসারও দেখা না পাইলাম। যে সামসারা সংসদের মধ্যে হাসিনাকে হজরত বানাছে, ধরে কোন কি বলা, কি সামসারে, যাই যত বেশি চামচামি করবে তাকে তত বড় পদ দেয় হাসিনা, ধরে কোন কথা ঠিক কিনা? হজরত বলা স্বামী হোসেন কোথায়? আরে কাউয়া কাদের ওয়াজ শেষ, কাউয়ার ওয়াজ আর কতদিন করবেন? কাউয়া এ বাবা, এই যে মুরব্বী কি করতেছেন, লোকজন ওইদিকে আবার তাকায়, বোঝেন না? গত বছর মাগরিবটা ওয়াজ করছি 2 ঘন্টা, একে মন ভরেনি। এবার আবার রাত্রে দাওয়াত দিয়েছে, আজকে চলতে থাকবি, দেখি কতক্ষণ হয়। না না, ওটা বসার চান্স আছেন নাকি? 6টা প্রশ্ন খালি খেয়াল করবেন, কোরআন থেকে উত্তর হবে। তোমরা কাফেরেরা নাস্তিকেরা যা বলবা তাই। আল্লাহ শুধু আমাদের আল্লাহ না, আল্লাহর কোরআন আমাদেরকে দিয়েছে উচিত জবাব দেওয়ার জন্য, জোরে কোন কথা ঠিক কিনা? তোমরা বলো ইসলামের সাথে রাজনীতির সম্পর্ক নাই, আজ তোর বাপক দেখামো, দেখে যা আছে না নাই। এই যে মিডিয়ার মাধ্যমে গোটা পৃথিবী ছয়লাভ হয়ে যাচ্ছে, মনে করতেছেন আমরাই কয়জন। এতে এইগুলোর মাধ্যমে আমেরিকার যারা আছে ওরাও দেখতেছে, ব্রিটেন ফ্রান্সে যারা বাংলাদেশে আছে ওরাও দেখতেছে, জোরে কোন ঠিক কিনা? এমনকি আমার ওয়াজ পর্যন্ত পিনাকি ভট্টাচার্য হিন্দু হয়েও দেখে, জোরে কোন কথা ঠিক কিনা? বানায়নি, ভিডিও বানায়নি, আজহারি আর আমাকে নিয়ে একটা ভিডিও বানাইছে। একটু মনোযোগ দিয়ে শুনবেন। আবু বকরকে বললেন চলো যাই, নবীর সঙ্গে রওনা দিলেন। মক্কা থেকে মদিনা হলো উত্তর দিকে, কিন্তু নবী চললেন পূর্ব দিকে। আবু বকর বলে, রাসূলুল্লাহ, আল্লাহ যদি মদিনায় হিজরত করতে বলে তাহলে উত্তর দিকে যাওয়া লাগবে, আপনি পূর্ব দিকে কেন চলতেছেন? রাসূল বলে, আবু বকর, ওই যে একটা পাহাড় দেখতেছো, ওই পাহাড়ের উপরে একটা গর্ত আছে, এই গর্তের ভিতরে আমাদেরকে আত্মগোপন করা লাগবে। আত্মগোপন মানে লুকালুকি। আলুর বাড়ি থাকেননি? আপনি বিএনপি করবেন, আপনি জামাত করবেন, আপনি ইসলামী আন্দোলন করবেন, আর আপনি বাড়ির বউ চললে আরামে ঘুম পাড়বেন। সিরাজগঞ্জ রোডে থাকতি আমার বউ মোবাইল করে বললো, খবর কি? আমি বললাম রোডে। বাড়িতে আসেন না? সন্ধ্যার পর থেকে পুলিশ খালি ঘুরতেছে, আজকে কিন্তু সাইজ করবে। আমি শ্বশুরকে বললাম, আব্বা যান। না বাবা, আমার একটু আসা চলবি না। আমি চিন্তা করলাম কাক কল দিন, আর বন্ধু বান্ধব 3-4 জনকে দিলাম, ভাই আপনি দাগি, ভাই আপনাকে জায়গা দেওয়া যাবে না। তখন বললাম গাড়ি 1 কিলো ফাঁকে থুয়ে আলুর বাগুড়ির মধ্যে কম্বল পাড়া, কি লুকালুকি রাসূলের সুন্নাত, জোরে কোন সুবহানাল্লাহ। আরে এই সুন্নাত যারা পালন করেননি এরা পালন করেন। আপনি এমন একটা দল করেন শয়তান যেন আপনাকে খোঁজে, জোরে কোন কথা ঠিক না? কেউ যদি বলে আমার কোনো টেনশন নাই, আমি দিনে খাই রাতে ঘুমাই, তুই শয়তানের দল করিস, তোর টেনশন হবে কোত্থেকে? মাটি থেকে 5600 ফুট উপরে, 5600 ফুট উপরে একটা গর্তের মধ্যে নবী আবু বকরকে নিয়ে, নবী দুর্বল হওয়ার কারণে আবু বকরের উরাতকে বালিশ বানায় ঘুমায় গেলেন, কিন্তু আবু বকর ঘুমায় না। কিছুক্ষণ পরে দেখে গাড়ে সুরের গরমে নবীর কপাল ঘেমে মুক্তার দানার মতন ঘাম বের হয়ে গেছে। আবু বকরের বড় লোভ হলো ওই ঘামটা যদি হাতের মধ্যে নিয়ে আমার চেহারার মধ্যে মালিশ করতে পারতাম, অন্তত বলতে পারতাম আল্লাহ আমাকে আযাব দেওয়ার আগে নবীর ঘামের কথা একটাবার চিন্তা করে।
নবীর কপালের ঘাম নিয়ে যেই মাত্র চেহারার মধ্যে মালিশ করেছেন, চাঁদ সূর্য গ্রহ তারা তারি নূরেরই সারা, নইলে যে অন্ধকারে ডুবিত এই তরণী। সবাই বলেন নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম ভাবে যেজন সেই তো দোজা হানির ধ্বনি। গর্তের মধ্যে লক্ষ্য করে দেখে বাম সাইডে একটু উপরে একটা ছিদ্র দেখতে পাই। আবু বকরের মনের মধ্যে বড় ভয় হলো, এই ছিদ্র দিয়ে যদি কিছু বের হয়ে আমার নবীকে কামড় দেয়। গর্তের মধ্যে মানুষ হলো 2 জন, জোরে কোন কয়জন? কিন্তু কিছু বের হয়ে শুধু নবীরে কামড়াবে। নবীর প্রেমে আবু বকর এমন ভাবে হাবুডুবু খাওয়া শুরু করেছে, আবু বকরের অস্তিত্ব ভুলে গিয়া 2 চোখ দিয়ে শুধু নবীর দিকে তাকায় আছে। শিশুকালে মইরা গেছে মা, গর্ভে থাকতে মরছে পিতা, নবী চোখে দেখলেন না। কে করিবে লালন পালন, কে দিবে সান্ত্বনা, এই দুনিয়ার বড় এতিম নবী ছিলেন একজনা। বাম পাখানা যখন ছিদ্রের মুখে লাগাই দিস, এমন সময় লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, জোরে কোন সুবহানাল্লাহ। পরীক্ষা হবে, সুন্দর আমলের পরীক্ষা হবে। আগামী ভোটে সুন্দর আমলের পরীক্ষা হবে। আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দিব, এই স্লোগান বাদ দিয়ে বলতে হবে আমার ভোট আমি দিব, দেখে শুনে বুঝিয়ে দিব। জোরে কোন কথা ঠিক কিনা? কোন চোর, কোন দুর্নীতিবাজ, কোন বাটপারকে আমার ভোট দিয়ে আমি সংসদে পাঠাবো না। জোরে বলেন কথা ঠিক কিনা? আপনাকে আল্লাহ বিবেক দেয়নি? অনেক মানুষ জান্নাতে যাওয়ার সময় আল্লাহ বলবে, রে তোকে তো জান্নাত দিবারই চাইছিলাম, কিন্তু এত রড সিমেন্ট তুই চুরি করছো। আল্লাহ আমি জীবনে কোনো ইলেকশন করিনি, নেতা হইনি, তা আমার আমল নামায় রড সিমেন্ট কেন? তুই যাক সিল মারছো ওই যে চুরি করছে। ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। জোরে কোন সুবহানাল্লাহ। একটু মনোযোগ দিয়ে শুনবেন। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলে বিষাক্ত সাপ ওয়াজাতা পাহাড়ে ঘুরিস কেন? ওই গর্তের ভিতরে ছিদ্রে যে পাটা লাগাই দিছে, এই পায়ের তালুতে কামড় মার। আল্লাহর হুকুমে একটা বিষাক্ত সাপ এসে বিষ মুখের মধ্যে নিয়ে আবু বকরের পায়ের তালুতে যখন কামড় বসায় দেয়, আবু বকর কান্দে বলে, সাপরে তুই মনে করছিস যে তোর বিষের যন্ত্রণায় আমি পা টান দিব? দরকার হলে আমি মরে যাব, কিন্তু পা টান দিয়ে নবীকে কামড় দেওয়ার সুযোগ পাবি না। সাপটা আবার কামড় মারে, আল্লাহর হুকুমে আবার কামড় মারে। কিতাবের মধ্যে আছে 5বার সাপটা কামড় মারলো, গোটা দেহ থরথর করে কাঁপতেছে। অসতর্ক মুহূর্তে 1 ফোঁটা চোখের পানি নবীর গাল মোবারকে পড়েছে। নবীর চোখ খুলে বলে, আবু বকর এরকম কান্দার পিছনে কারণ কি? বিয়ে বাচ্চার কথা মনে করে কি তুমি কাঁদতেছো? আবু বকর বলে, রাসূলুল্লাহ আপনি যখন ঘুমায় গেলেন ছিদ্রের মুখে পাটা লাগাইছি, কি যেন বারবার কামড় দেয়, টানতে দেখে বিষাক্ত স্বপ্ন। বলে, আবু বকর একবার কামড় দিলে আমার ঘুম থেকে চেতন করতে পারে, তা কিন্তু ঘুম থেকে চেতন না করে এতবার কেন সাপের কামড় তুমি হজম করলাম? আবু বকর বলে, রাসূলুল্লাহ আমার জীবনের চাইতে আপনার ঘুমের দাম বেশি। আমি মরে যাব, কিন্তু ঘুম থেকে চেতন করার বেয়াদবি আমি সহ্য করব না। এটা গায়ে সুরের সামান্য কাহিনী কইলাম। রাত শেষ। আবু জেহেল কয়, যে পওরা দিলাম রে, তো বাড়াবার পারেনি। আবু সুফিয়ান বলে, নেতা তাহলে আজকের মতো ফেরত যাই। আবু জেহেল বলে, না, এই 7-8 জন নেতা একত্র হওয়ার সুযোগ আর নাই। আজকে যখন আমরা একত্র হয়ে মারার জন্য আইছি, মাইরাই যাবো। তো বলে কিভাবে? বলে ঘরের মধ্যে ঢুকে টানা বের করে তারপরে। আবু জেহেলের কথা মতো আবু জেহেলের নেতৃত্বে 37 জন নেতা নবীর ঘরের দরজায় গিয়া যেই মাত্র দরজা টান দিয়ে খোলে, দেখে চাদরের মধ্যে নাক দেখে ঘুম পাড়তিছে, মাথা ঢাকা, পাও ঢাকা।
আবু জেহেল রে এক মরার জন্য আমরা সারা রাত পড়া দেই, আর এইভাবে ঘুম পাড়ে। আবু জেহেলের একটা চামচা ছিল, নাম হলো উলিদ বিন মুগিরা। ওর হাতে একটা বর্ষা ছিল, জোরে কোন কি আছিল, এই বর্ষাটা চাদরের উপর দিয়েই মারবি, যাকে মারার জন্য সারা রাত চেতন থাকি, আর ইয়ার আমি ঘুম পাড়ে, এক না মারা পর্যন্ত শান্তি নাই। এই বলে যেই মাত্র বর্ষা মারতে চাই, নবী আবু জেহেল খফ করে বর্ষাটা ধরছে। এই ঘুমন্ত মানুষকে মারা জায়েজ নেই, সুবহানাল্লাহ না কেন? আচ্ছা, এই ফতুয়া আবু জেহেল কেন দিয়েছে কন্ত? এই ফতুয়া দেওয়ার পিছনে কারণ হলো আল্লাহর নবী যে সত্যি নবী, এটা আবু জেহেল জানে। আবু জেহেল কিন্তু মারবি না, কারণ আবু জেহেল মারার জন্য লোক সেট করবি, কিন্তু নিজে মারবি না। আবু জেহেল তো খুবই চালাক মানুষ, বোঝেন না, যে নবীর বাড়ি হলো আমার বাড়ির কাছে, আর এই নবী যদি তার বাড়িতে আমি হত্যা করি, তাহলে গজব আসলে তো আমার সুদ দেয়। এই জন্য বলতেছে না, ঘুমন্ত মানুষকে মারা জায়েজ নাই। ওলীদ বিন মুগীরা বলে, নেতা সব সময় আপনার কমান্ড মানা যাবে না, সারা রাত ধরে যাকে পহরা দিলাম, আর সেই বেটা আরামসে ঘুম পাড়ে, আমি মার বই। এই বলে আমার যখন বর্ষা মারতে চাই, আবু আমি নেতা থাকতে তুই চামচা এত গরম করে। আজকে বাংলাদেশে দেখবেন অনেক নেতার চাইতে চামচার মোশন বেশি, জোরে কোন কথা ঠিক না? বড় নেতা স্যাতি না, কিন্তু চামচার অত্যাচার আমাকে থাকাই কঠিন। একটু মনোযোগ দিয়ে শুনবেন, আল্লাহ নবীর যত শত্রু ছিল, সবচাইতে বড় শত্রুর নাম হলো আবু জেহেল, আর সবচাইতে খারাপ শত্রুর নাম হলো ওলীদ বিন মুগীরা। সবচাইতে বড় শত্রুর নাম কি? সবাই বলেন, বড় শত্রুর নাম কি? আর সবচাইতে খারাপ শত্রুর নাম কি? আমাদের বড় শত্রু কিন্তু ভারত। আপনি মানেন বা না মানেন, বাংলাদেশের জন্য সবচাইতে বড় শত্রুর নাম কি? আরো জোরে বলেন। ওরা নাকি 71 সালে আমাকে সহযোগিতা করছে, মেজর ডালিম যে আউট করে দিছে ইলিয়াস হোসেনের মাধ্যমে, আপনার দেখছেন। ভারত কিন্তু কোনো কালই আমাকে সহযোগিতা করেনি। ওরা আমাদেরকে অঙ্গরাজ্য বানানোর একটা চেষ্টা করেছে, ওর বাপের মাধ্যমে, তার মেয়ের মাধ্যমে। জোরে তোর কথা ঠিক কিনা? বাংলাদেশকে যদি অঙ্গরাজ্য বানাবার চাই, এইটা হলো ওলীদ বিন মুগীরার চাইতেও খারাপ। জোরে কোন কথা ঠিক কিনা? একটু মনোযোগ দেবেন। ওলীদ বিন মুগীরা নবীর সবচাইতে খারাপ শত্রু। আল্লাহর নবী যখন সাহাবীদের নিয়ে কথাবার্তা বলতেছিলেন, এমন সময় ওলীদ বিন মুগীরা সাইড থেকে চিল্লায় বলে, এই মুসলমানের নবী, আপনি যদি এতই ভালো হবেন, তাহলে জন্মের আগে আপনার বাপ মরল কেন? আপনার বলেন তো, জন্মের আগে যে নবীর বাপ মরেছে, এটা কি নবীর দোষ? কেউ যদি বলে, হুজুর আপনি যদি এতই ভালো ওয়াজ করেন, তাহলে আপনি এত কালো হলেন কেন? আপনি বলেন তো, কালো হওয়া কি আমার দোষ? কথা কন না কেন রে ভাই? যেই বলছে আপনি যদি এতই ভালো মানুষ হবেন, ভালো নবী হবেন, তাহলে জন্মের আগে আপনার বাপ মরল কেন? সঙ্গে সঙ্গে নবীর চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। আল্লাহ বলে, নবী গ, যে আপনাকে এমন কটাক্ষ করলো, আপনার চোখের মধ্যে পানি বের করে দিল, আপনি কি তারা চিনেন? রাসূল বলে, আল্লাহ চিনব না কেন, সে হলো মুগীরের বেটা ওলীদ। আল্লাহ বলতেছে, দুনিয়ার সবাই জানে মুগীরের বেটা ওলীদ, কিন্তু আমি আল্লাহ আপনাকে প্রকাশ করে দিলাম, উতুল্লিম বাদা জালিকা জানিম, সে মুগীরের বেটা ওলীদ না, সে হলো জারদ সন্তান। একমাত্র অবৈধ সন্তান যারা রাসূলের বিরুদ্ধে কথা বলবে তারা। জোরে জোরে কথা ঠিক কিনা? বৈধ মায়ের সন্তান আলেম ওলামার বিরুদ্ধে কথা বলতে পারে না। জোরে জোরে কথা ঠিক কিনা? এখন হয়তো বললেন, হুজুর রাসূলের বিরুদ্ধে বলুক, আলেম ওলামা নিয়ে এসেছেন কেন? আলেম ওলামা কে? আল ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আমার এলাকার এক আওয়ামী লীগ বলতেছে, ভাই আসলে আল্লামা সাইদি হুজুর আল্লাহর ওলি। আমি বললাম, এত বছর পরে বলতেছিস কেন? তখন বলতেছে, হুজুর সাহস পাইনি হুজুর। তখন সাহস পাইনি, এখন বলতেছে। আমার এলাকার অনেক হিন্দু মাঝে মধ্যে আমার কাছে আসে, হুজুর আমরা আপনার দল কর্ম। আমি বললাম, কে রে পাগলা,
তুই হিন্দু মানুষ আমার দল করবি কেন? হুজুর আমরা হিসাব করে দেখলাম এই কোরআন নিয়ে যারা রাজনীতি করে তাদের মতন ভালো মানুষ বাংলাদেশে নেই। একটা হিন্দু পর্যন্ত বলতেছে, আর একটা আওয়ামী লীগ বলতেছে সাইদি হুজুর আল্লাহর ওলি। লক্ষণ কিন্তু খারাপ না, কি বলেন? আরে যেটাই করছেন তো ভাইরে, কিসের বাঁচা পাগলা? এ আমাকে লাভ হচ্ছে না, কোন লাভ হচ্ছে না? আল্লাহর বান্দার একটু মনোযোগ দিয়ে শুনবেন। উলিদ বিন মুগিরা হলো উতুল্লিম বাদা যালিকা জানিম। এই কথা শুধুমাত্র নবী জানে, দুনিয়ার কেউ জানে? নবীরে কে জানাইছে? আরো জোরে। কয়েকদিন পরে নবী সাহাবীদের নিয়ে যখন গল্প করবে, ঠিক ওই সময় উলিদ বিন মুগিরা এসে দাঁড়াইছে। নবী জানে আজকেও তো তার কামই হচ্ছে নবীর বিরুদ্ধে বলা। নবীর বিরুদ্ধে কিছু বলার আগে নবী বললেন উতুল্লিম বাদা যালিকা জানিম। উলিদ বিন মুগিরা মারছে দৌড়, এক দৌড়ে গেল মায়ের কাছে। ধরে বলেন কার কাছে? সন্তান কেমন এটা কেউ না জানলেও কিন্তু তার মা জানে। যে সন্তান কোরআনের মাহফিলে বসে কিছুক্ষণ বসার পরে লাফ দা ওঠে, আবার বাইরে গিয়া ঘরে, আবার কিছুক্ষণ বসে আবার ওঠে আবার ঘরে। আবার দেখবেন কিছু সন্তান বসেই না, ওরা মাহফিলের বাইরে ঘুর ঘুর করে। জোরে কোন কথা ঠিক কিনা? এই সন্তান কেন এমন হলো? যদি জানবার চান তার মায়ের কাছে যান, জোর করে ধরলে অবশ্যই বলবে এই সন্তান যখন পেটে ছিল আমি পেটত নিয়ে গোটা পাড়া ঘুর ঘুর করছি, পেটের মধ্যেই ওর ঘূর্ণি ব্যারাম হচ্ছে, বাইরে আইসা কোনো জায়গায় ঠিক মতো থাকবার পারে না। আর সন্তান যদি সিজার করা হয়, জন্মের আগে জন্ম হওয়ার কারণে ওই সন্তান সবসময় অস্থির থাকে। জোরে কোন ঠিক কিনা? অস্থির বোঝেন না? 2 দিন আগে জন্ম হচ্ছে, ঘুমের মধ্যে বাইর করে কাকের বাঁচা না মরারে, তখন পাও ধরে এরকম একটা ঘুরান দেয়, ওর মাথার ঝাঁকি লাগায় করে কান্দে ওঠে। ওই যে মাথার ঝাঁকি খাসে ভাই, ওই ঝাঁকিতে ওই মোবাইল ছাড়া ভাত খায় না, ওই মোবাইল ছাড়া কান্না থামে না। জোরে কোন কথা ঠিক কিনা? সন্তান ভালো না মন্দ এটা জানি কে? আরো জোরে। আমার মায়েরা কিন্তু বলেছে গত বছর হুজুর আমাকে কোনো ওয়াজ করে নাই, ফাঁকি দিয়ে চলে গেছে, কিন্তু আজকে হুজুর ফাঁকি দিলে চলবে না। আমার মায়েদের জন্য কিছু ওয়াজ কোরআনে আসে না নাই? জোরে কোন আসে না নাই? কি হয়েছে বাবা? 1300 বছর আগে কয়টা প্রশ্ন? আপনারা হয়তো মনে করবেন হুজুর এই প্রশ্নের উত্তর নিজেই জানে না, কি এক ওয়াজ করলো, খালি ধরে থুলো কইল না। তো এই প্রশ্নের উত্তর আগে আমার মা বোনদের কিছু ওয়াজও করা লাগবে। জোরে কোন ঠিক কিনা? কারণ আমার মা যদি ভালো হয়, বউ যদি ভালো হয়, আগামীতে যে সন্তানগুলো দুনিয়াতে আসবে এই সন্তানগুলো জন্মের সাথে সাথেই ইসলামী আন্দোলনের কর্মী হবে। জোরে কোন কথা ঠিক কিনা? ভালো সন্তান কোনোদিন আগডম বাগডম ঘোড়াডম সাজা এই শিক্ষা হাতত নেবে না। ওরা কোরআনকে একমাত্র শিক্ষা এবং চরিত্র উন্নতির শিক্ষা, নৈতিকতার শিক্ষা হিসাবে গ্রহণ করবে। জোরে কোন ঠিক কিনা? ইকরা পড়ো বিইসমি রাব্বিকাল্লাযী খলাক। যে আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন, আমাদের স্রষ্টার নাম কি? সে আল্লাহর নামে আমাদের শিক্ষা গ্রহণ করা লাগবে। একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। সমস্ত মুসলমানের কাছে নাস্তিকেরা 6টা প্রশ্ন ছুড়ে দিয়েছে। মুসলমান আলেমেরা প্রশ্নের সামনে পড়ে নাস্তানাবোধ করি, আল্লাহ দেখতে কেমন আমরা তো দেখিনি, তাহলে বলবো কেমন? আল্লাহ কোন জায়গায় আছে আমরা দেখছি? মুসা নবী বলছিল রব্বি আরিনি, আল্লাহ আপনাকে দেখবার চাই। আল্লাহ কইছে লান তারানি, সম্ভব না। আল্লাহ ঢপটা কেমন, আল্লাহ কোন দিকে বসে আছে, আল্লাহ এখন কি করতেছে? আর নবী ব্যাপারে তারা প্রশ্ন করেছে নবী কোন দরজা দিয়ে আল্লাহর আরশে গেল, দরজা দেখান লাগবে। সমস্ত আলেমেরা প্রশ্নের সামনে যখন নাস্তানাবুদ। মুহররম মাসের 10 তারিখে বিশাল একটা কনফারেন্স, বিশাল একটা মিটিং করা হলো। সেই মিটিংয়ের মধ্যে খ্রিস্টানদের পাদ্রী এবং নাস্তিকদের ধ্বজাধারী ঘোষণা করে দিল এই 6টা প্রশ্নের উত্তর যদি মুসলমান দিবার পারে তাহলে আমরা সব নাস্তিক মুসলমান হয়ে যাব। আর যদি দিবার না পারে তাহলে আমরা বলবো ইসলাম হলো একটা ভুয়া ধর্ম।
আপনার বলেন তো ইসলাম কি ভুয়া? আল্লাহ কোরআনে বলেছেন ওমাইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালাই ইউকবালা মিনহু। এই আয়াতের বাংলা অর্থ হলো ইসলাম ছাড়া অন্য কোন জীবন ব্যবস্থাকে ধর্ম হিসাবে যদি গ্রহণ করে লা ইউকবালা মিনহু, আল্লাহ বলেছেন সেইটা কখনোই কবুল করা হবে না। তাহলে আল্লাহর কাছে একমাত্র ধর্মের নাম কি? সবাই বলা লাগবে। এটা কি আমার বাপের কথা বললাম না আল্লাহর কোরআনের কথা বললাম? একমাত্র ধর্মের নাম কি? আরো জোরে জোরসে বলুন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। একেবারে বাহাসের দিনে একটা আলেমও যায়নি। যেগুলো অবান্তর প্রশ্নের উত্তর কেমনে দিব? খ্রিস্টানরা যখন বলবে ইসলাম ভুয়া, তখন মাত্র 13 বছর 6 মাস বয়সের একটা বাচ্চা, সুবহানাল্লাহ না কেন, নাস্তিকদের সামনে দাঁড়ায় বলতেছে, যে নাস্তিকেরা তোমরা যে 6টা প্রশ্ন করেছো, আল্লাহ চাহে তো আমি উত্তর দিব ইনশাআল্লাহ। নাস্তিকদের সভাপতি প্রেসিডেন্ট বলতেছে, যখন হাতি ঘোড়া গেল তল, ভেড়া কয় কত জল। কত বড় বড় আলেম তখন একটাও দাঁড়ানোর সাহস পেল না। একটা পুচকে, ওর হাতে ছিল আল্লাহর কোরআন। এই কোরআনটা ওই ছেলেটার হাতে ছিল, সুবহানাল্লাহ বলেন। কোরআনকে বুকের মধ্যে জাপটে ধরে একটা চুমা খাইছে। চুমা খাওয়ার পরে বলতেছে, ওয়ানুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আলামিন না, মুমিনিন। মুমিনদের সমস্ত রোগের ঔষধ হলো শেফা স্বরূপ আল্লাহ কোরআন দান করেছে। জোরে কান সুবহানাল্লাহ। যার স্লোগান হলো সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। আপনারা বলেন তো, খ্রিস্টানদের কাছে কোরআন আছে, হিন্দুদের কাছে কোরআন আছে, ইহুদির কাছে কোরআন আছে। কোরআন আল্লাহ মুসলমানকে হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকিদেরকে আল্লাহ ব্যবস্থাপত্র হিসেবে, জীবন বিধান হিসাবে আল্লাহ দিয়েছে। ধরে কোন সুবহানাল্লাহ। নাস্তিকদের সভাপতি বলতেছে, এই বাচ্চা এই যা, না না উত্তর দিবার যাচ্ছি তো, উত্তর দেওয়ার জন্যই চাইছি। হ্যাঁ হ্যাঁ বাচ্চা কয় গিরে বলে, শোনেন আপনারা যারা যতগুলো নাস্তিক আছেন কমপক্ষে 2-3 হাজার হবেন। আপনার বলেন তো, আজকে এই মাহফিলে, এই বাহাসের সমাবেশে সবচাইতে সম্মানী ব্যক্তি কে? যে প্রশ্ন জানে উত্তর জানে তিনি, না যিনি শুধু প্রশ্ন জানে তিনি? সবাই বলতেছে আজকের এই মাহফিলে সবাই প্রশ্ন জানে, কিন্তু উত্তর তো কেউ জানে না। ছেলে বলতেছে আমি জানি। এখন আপনারা বলেন, আজকের এই মাহফিলে সবচাইতে দামি কে? সবাই বলতেছে যিনি প্রশ্ন জানে উত্তর জানে তিনি হলেন দামি। তাহলে আমি কেন মাটির দাঁড়িয়ে থাকবো? যিনি চেয়ারত বসে আছেন উনি চেয়ার ছাড়েন, আমি চেয়ারের মধ্যে বসতে চাই। নাস্তিকরা মুসকে হাসিতে বলতেছে, কিছুক্ষণের জন্য এই বাচ্চাকে আমরা চেয়ার ছেড়ে দিব তার কাছ থেকে উত্তর জানার জন্য। যদি না পারে আমরা সকলে মিলে একটা করে দিলি সে মরে যাবে। যাকে বলা হয় গণধোলাই। ধরে বলেন কি ধোলাই? ওই বাচ্চাটার নাম হলো নোমান ইবনে সাবেত। মাইকের সাউন্ড হঠাৎ এরকম খারাপ হলো কেন? মাইকের সাউন্ড তো ভালোই ছিল, হঠাৎ খারাপ করলে কেন বাবা? এতক্ষণ তো ভালোই ছিল। ওই বাচ্চাটার নাম হলো নোমান ইবনে সাবেত। আস্তে আস্তে নাস্তিকদের চেয়ারের কাছে গিয়া চেয়ারে বসে কোরআন থেকে তেলাওয়াত করলেন। তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। রে নাস্তিকেরা, তোমরা আল্লাহ ব্যাপারে একটা প্রশ্ন করেছিল, মুসলমানের আল্লাহ এখন কি করে বলো তো? আল্লাহ ব্যাপারে 5টা প্রশ্নের মধ্যে আর নবী ব্যাপারে একটা প্রশ্ন। আল্লাহ ব্যাপারে কয়টা? তার মধ্যে একটা প্রশ্ন হলো মুসলমানের আল্লাহ এখন কি করে। আমার আল্লাহ তাআলা যে সন্তানকে কেউ চিনত না সেই সন্তানকে চেয়ারে বসাই দিল।
আর চেয়ারের মানুষটা আল্লাহ কুদরতি হাত দিয়া ঘাড় ধরে নামায় দিল। এই মুহূর্তে আল্লাহ তাআলা হাসিনাকে তাড়ায়া ইউনুস রে বসায়া দিল। আপনার বলেন তো আল্লাহ পারে কি পারে না? একজন বলে কয় হুজুর আসলে ইউনুস বসার কারণে আমার একটা গজল বারবার মনে হয়। এগুলো কি গজল ভাই? আমরা যখন শুনলাম ডোনাল্ড ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট হলো, তখন কিছু গুজব লিক বলা শুরু করলো, এইবার ইউনুস পলাবি কোন দিক দিয়ে। কিন্তু আমার একটা গজল খালি আমার ইমান বেড়ে দেয়। কি গজল? বলে নবী ইউনুস নবীরে খাইল মাছেতে গিলিয়া, ফেরেশতা পাঠাইলেন আল্লাহ ইসমে আজম দিয়া। একটা মাছ পর্যন্ত ইউনুসকে হজম করতে পারে নাই। ইউনুস নবীর নাম হওয়ার কারণে ডক্টর ইউনুসকেও ভারত হজম করতে পারবে না, আমেরিকা হজম করতে পারবে না। উগলা বের করে দেওয়া লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? ইউনুস নবীরে খাইল মাছেতে গিলিয়া, ফেরেশতা পাঠাইলেন আল্লাহ ইসমে আদম দিয়া। দমে দমে সে হরদম পড়ে সে ইসমে আজম, মাছেরই উদর হইতে বাঁচাইলা প্রাণ। সবাই বলেন আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালুহু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। আপনার গতকাল ফেসবুকে দেখছেন, কতবার দেখেন নাই? বাংলাদেশের সব উপদেষ্টা নাকি পলাছে। ভারত একটা চ্যানেল থেকে বলতেছে ইউনুসকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। দেখেন না আপনারা? হাসনাত সার্জিস কোথায় গেল আর খুঁজে পাওয়া যাচ্ছে না। অনুবীক্ষণ যন্ত্র লাগালেও আর দেখা যাচ্ছে না। চট করে নাকি আপা চলে আসতেছে, তোমরা সজাগ থাকো। কি গুজব রে! এখন কিছুদিন পর দেখা লাগবে বাংলাদেশের গুজবটাই হলো সবচাইতে বড় গুজব। জোরে কোন কথা ঠিক কিনা ভাই? একটু মনোযোগ দিয়ে শুনবেন। একটা নাস্তিক যেই মাত্র কাছে আইছে, কান সরা বরাবর মারছে সব। কাছে আর সাথে সাথে কান সারা বরাবর মারছে চর। কান সারা মানে কান ছাড়া। আপনারা ছোট বাচ্চাকে মারে ঠসা করেন না? দুই একটা মানে কান সাপটা মারে। যদি চড়ি মারবার তাহলে এই কানের তলে মারা লাগবে, না কানের উপরে মারা লাগবে। কান সাপটা মারলে পর্দা ফেটা ঠসা হয়ে যাবে। এই জন্য নাম হলো কান ছাড়া। ধরে এখন কি ছাড়া, আর আমরা মনে করি কান সারা। পেট বরাবর মারছে ঘুষি, উরত বরাবর মারছে লাত্তি। নাস্তিক চিল্লা বলে এই ছোট্ট ছেলে, এত মানুষের মধ্যে আমাকে মারো কেন? ছোট্ট বাচ্চা বলতেছে মারলে কি হয়? তাই মারলে আমাকে লাগে। তুমি কেমনে বুঝলে? আমি জীবিত মানুষ মাত্রই বুঝি মারলে লাগে। ছোট্ট বাচ্চা মুচকি মুচকি হাসের বলে এ জীবিত মানুষ, তোমাকে চড় মারলে লাগে, লাথি মারলে লাগে, ঘুষি মারলে লাগে। তুমি বলো তো তোমার জীবনকে তুমি কোনোদিন দেখছো? না, আমি তো জীবন দেখিনি। তো জীবন না দেখে বিশ্বাস করলে কেমনে? বলে জীবন গোটা দেহকে নিয়ে বিরাজ করতেছে। ছোট্ট বাচ্চা আসমানের দিকে তাকায় বলেন কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। একবার পড়লে 10 পারার সওয়াব পাওয়া যায়, 3 বার পড়লে 1 খতম পড়ার সওয়াব পাওয়া যায়। অন্য জায়গায় আল্লাহ বলেছেন রে আমার বান্দারা, তুমি যেখানে থাকো না কেন আমি আল্লাহ তোমার সঙ্গে আছি। জোরে গান সুবহানাল্লাহ। আমরা যদি আল্লাহর বান্দা হই, অহুয়া মাকুম আইনামা কুনতুম, বান্দা তুমি আছো যেখানে, আমি আল্লাহর পাওয়ার, আল্লাহর শক্তি, আল্লাহর দয়া তোমাদের সাথে আছে না নাই? এজন্য কোন আছে না নাই? নাস্তিক বলতেছে আমি কোনোদিন তো জীবন দেখিনি। তুমি না দেখে যদি বিশ্বাস করো জীবন তার দেহের মধ্যে আছে, আমিও মুসলমান হয়ে বলতেছি আমরা আল্লাহকে না দেখেও বিশ্বাস করি আল্লাহ গোটা বিশ্ব জগৎ মিলে বিরাজ করতেছে। আমরা যেদিকে তাকাই সেদিকে আল্লাহ আছে না নাই? সেটা কি? আল্লাহ তো আছে। সেটা আল্লাহর কি দেখেন আপনারা? দেখতেছেন না? যেদিকে তাকান সেই দিকে আল্লাহর রহমত, আল্লাহর দয়া, আল্লাহর শক্তি আছে না নাই? ধরে তো আছে না নাই? তোমরা ইহুদির বাচ্চাদের হাতে অস্ত্র দিবা, আর ফিলিস্তিনের মুসলমান ছোট ছোট বাচ্চাকে ওরা গুলি করে মারবে। এমন একটা গুলি আমেরিকা দিছে যে গুলির সাউন্ড হবি না, বোঝা যাবি না।
আইসা লাগবে, যেখানে গুলি ঢুকবে ওইখানে পুড়ে যাবে। ও, তোমরা মুসলমানের বাচ্চাদেরকে পুরানোর জন্য গুলি দিবে, আর আল্লাহ বসে থাকবে? এমন আগুন আমেরিকা দিছে, বুঝলেন? আয় হাই রে, আমেরিকা খালি পুড়িয়া সারকার হয়ে যাচ্ছে। তোর এখন কথা ঠিক কিনা? ওরকে যত প্রকার শক্তি আছিল লিবে না, আগুন আর লিবে না। তখন আমেরিকার সরকার মুসলমানের কাছে গিয়ে বলতেছে, ভাইজান আমাদের পাওয়ার শেষ, তোমরা এখন আজান দাও। দেখেন ইউটিউবে দেখেন নাই? মুসলমানের আজান দিচ্ছে, যদ্দূর পর্যন্ত আজানের শব্দ যায় তদ্দূর পর্যন্ত আগুন লিবা যায়। যেরকম সুবহানাল্লাহ। এ পর্যন্ত 1300 খ্রিস্টান মুসলমান হয়ে গেছে। এইভাবে আগুন জ্বলবে। মুসলমান আজান দিলে আগুন দৌড়াবে, সব শক্তি চুরমার হবে। ভগবানের কোনো শক্তি নাই, ঈশ্বরের কোনো শক্তি নাই, গডের কোনো শক্তি নাই। শক্তি একমাত্র আমার আল্লাহর। জোরে কোন কথা ঠিক কি না? খেলাত পড়ে আল্লাহ। গাজীপুরে নৌকা গাড়ি থুয়ে মাঝনা বাড়ি যমুনার ওই পারে আমার মাহফিল, 100 জন যাত্রী নৌকার ভিতরে। নৌকা যখন নদীর মাঝখানে, হঠাৎ আসমানে কালো মেঘ করে বাতাস উঠছে, এত জোরে বাতাস উঠছে। 2 হিন্দু নৌকার মধ্যে আসছিল, ওরা 2 জন আমার কাছে আসে কয়, হুজুর কিছু করেন। আমি বললাম কি করবো ভাই? আজান দেন। আমি বললাম কে রে ভগবানের জাত, আজান কি? হুজুর তিরস্কার করেন না, আমাদের বাড়ি হলো মুসলমান এলাকা। এইরকম বিপদ হলে একবার আজান দিলে কমে, 2বার দিলে বন্ধ হয়। আমি বললাম তোরকে ভগবানের খবর কি? আমাকে ভগবান হুজুর লড়ে না, এই জায়গা মতোই থাকে, ওর পাওয়ার বেশি দূর নাই। খেলাত পড়লে হিন্দুরাও আল্লাহ হয়। কথা কর না কেন? কথা কর না রে নাস্তিকের বাচ্চারা, তোমরা 3 নম্বর প্রশ্ন করেছ। মুসলমানের আল্লাহর আগে এই দুনিয়াতে কে ছিল? তোমরা প্রশ্ন করেছ মুসলমানের আল্লাহর আগে এই দুনিয়াতে কে ছিল। যেরকম আমি বলি, আমার আগে আমার বাপ, তার আগে আমার দাদা, তার আগে আমার পরদাদা, তার আগে আর একজন। কিন্তু আল্লাহর আগে কে আসলো রে? এটা নাস্তিকদের প্রশ্ন, আমাদের প্রশ্ন না। আমরা সবাই জানি কুল ও আল্লাহ আহাদ। আমাকে এরকম প্রশ্ন মনের মধ্যে কোনদিন হয়েছে? আসো আমার কাছে, একজন আসো। বলে না, কাছে যাওয়া যাবে না, কারণ কাছে গেলে পিটন হয়। ধরে কারণ কাছে গেলে কি হয়? 13 বছর 6 মাসের বাচ্চা বলতেছে কাছে আসলে পিটন দেব না, আসো। যেই কাছে আইসে বলে গণনা শুরু করো। 1 2 3 4 5 6 হয় না, ভালো করে গোনো। 1 2 3 4 5 কয় হয় না, ভালো করে গোনো। সমস্ত নাস্তিক চিল্লায় বলে, এ ছোট্ট ছেলে, যতবার গুনতে বলো ততবার গুনতেছে, এখানে হয় না কেন? বলে যতবার গণনা শুনতে চাই ততবার 1 থেকে গণনা ধরো, 1-এর আগে কি আছে এইটা কেন বলতেছো না? সমস্ত নাস্তিক বলে 1-এর আগে কিছুই নাই। তাহলে শুনে নাও, আমার আল্লাহর আগে এই দুনিয়াতে কিছুই ছিল না। লিল্লাহে